আমি শ্রীমতী দাস, JWL উইমেন মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আমার কাছের দূরের প্রত্যেক বন্ধুকে জানাচ্ছি খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে এসেছি আবারও প্রভুর বাক্য নিয়ে। আজ দেখতে চাই প্রভু আমাদের জন্য কি রেখেছেন। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি অত্যন্ত মধুর সম্পর্কের বিষয়। আমরা কি বলতে পারি সেটা কি হতে পারে? আপনাদের জন্য 1 সেকেন্ড সময়। কি বুঝতে পেরেছে? আমি বিশ্বাস করি আপনারা এতক্ষণে নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পেরেছেন। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, তার প্রত্যেকটি সম্পর্কই ভালোবাসা দিয়েই বেড়ে ওঠে, ভালোবাসার বন্ধনেই গড়ে ওঠে। তার ভিতরে একটি সম্পর্ক অত্যন্ত মধুর, সেখানে ভালোবাসা এবং বিশ্বাস আছে। সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমরা দেখব আজ প্রভু তার বাক্যে আমাদের কোন মধুর সম্পর্কের কথা বলেছেন। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 12 পদ আমি আপনাদের জন্য পাঠ করছি। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। হে প্রভুর বাক্য, সে বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করুন। কত বড় আশীর্বাদ তিনি আমাদের জন্য করেছেন। আপনি, আমি, আমরা যারা তাহাকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হয়েছি। আমি নিশ্চিত, যদি আপনি তাকে গ্রহণ করেন, আপনিও নিশ্চিত আপনি ঈশ্বরের সন্তান হইলেন। আপনি ঈশ্বরের সন্তান হবার সেই অধিকার পেলেন। আচ্ছা, যদি আমরা জাগতিকভাবে দেখি তাহলে আমরা আরও বেশি বুঝতে পারি। একজন সন্তান তার পিতামাতার সমস্ত কিছুর অধিকার পান। যদি আমরা দেখি আমাদের আশেপাশে অনেক সন্তানের আজ বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, যাদের পিতামাতা নেই। এক কথায় আমরা তাদেরকে এতিম বলতে পারি। যারা এতিমখানায় মানুষ হয়, তারা কিন্তু বাবা মার সেই ভালোবাসা পাচ্ছে না। তারা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পিতামাতার সেই ভালোবাসা, সেই মধুর সম্পর্ক পেয়ে তারা বড় হতে পারছে না। তাদের ভিতরে কিন্তু একটা ভালোবাসা পাওয়ার অভাব থেকে যায়। কিন্তু যে সমস্ত সন্তানেরা, আমরা যারা পিতামাতা হয়েছি, আমাদের সন্তানরা যেভাবে বেড়ে উঠছে, তাদের ভিতরে কিন্তু সেই অভাবটা নাই। কারণ তারা পিতামাতার সাথেই বড় হচ্ছে, তাদের পিতামাতার সে ভালোবাসাটা তারা পেয়ে বড় হচ্ছে। অতএব যাদের পিতামাতা নাই আর যাদের পিতামাতা আছে, এই দুইটার ভিতরে একটা বড় পার্থক্য লক্ষ্য করা যায়। আর যখন কোনো অনাথ শিশু কোনো পিতামাতার দ্বারা তারা দত্তক হয়ে সেই পরিবারে যাচ্ছে, তখন কিন্তু সেই সন্তান তার পিতামাতাকে পাচ্ছে এবং তার সন্তান হবার সে ক্ষমতা পাচ্ছে। এবং পিতামাতার সন্তান মানে সেই পিতামাতার সমস্ত কিছুর উপর সেই সন্তানের অধিকার। এটা ওই অনাথ শিশুর জন্য আর সবচেয়ে বড় কি বিষয় হতে পারে? যদি আমরা চিন্তা করি, একজন ধনী ব্যক্তি, তার বাড়িতে চাকর বা চাকরানি থাকে, তার সন্তান সন্ততিরাও আছে, আর সে চাকর বা চাকরানি সেই মালিকের কথায় বাধ্য হয়ে চলে, তার বিশ্বাস অর্জন করলো। আর একসময় সে মালিক চিন্তা করলো সে চাকর বা চাকরানিকে তার সন্তানের মর্যাদা দিবেন,
এবং তাকে সে সন্তান করল তার বিশ্বাস, তার ভক্তি, তার বাধ্যতা দেখে। অর্থাৎ সেই চাকর বা চাকরানী সেই মালিকের সন্তান হবার ক্ষমতা পেল, অধিকার পেল। এটা তার জন্য আর বড় কি হতে পারে? এটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। সে আগে দাস ছিল, কিন্তু সে মালিকের সন্তান হলো। এটা তার জন্য বড় আশীর্বাদ। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা তখনই সকলেই ঈশ্বরের সন্তান হবার সে ক্ষমতা পেয়েছি, সে অধিকার তিনি আমাদের দিয়েছেন। অর্থাৎ আপনি, আমি, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। এটা নিশ্চিত। আমাদের দুশ্চিন্তা করার কিছুই নাই, কেননা ঈশ্বর আমাদের পিতা এবং আমরা তাহার সন্তান। এবং আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই, উৎসাহিত করতে চাই, যদি এখনো পর্যন্ত আপনি সেই সুযোগটা গ্রহণ করে না থাকেন, আজ এখনই সেই সময়। আপনি প্রভুকে গ্রহণ করুন বিশ্বাসের মধ্য দিয়ে, এবং আপনার জন্য সেই সুযোগ্য বড় সুযোগ, আপনি ঈশ্বরের সন্তান হবেন বিশ্বাসের মধ্য দিয়ে। আপনি কি চান এই সুযোগ? আসুন প্রার্থনার মধ্য দিয়ে আজ আপনি গ্রহণ করুন প্রভুকে, এবং সেই সুযোগটি আপনি নিন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার মহিমা প্রশংসা করি যে তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু। আর তুমি সেই সুযোগ, সে অধিকার তুমি আমাদেরকে দিয়েছ, তোমাকে গ্রহণের মধ্য দিয়ে, বিশ্বাসের মধ্য দিয়ে সে ঈশ্বরের সন্তান হবার সে অধিকার তুমি আমাদের দিয়েছ প্রভু। তোমার হারানো সন্তানেরা এখনও পর্যন্ত যারা তোমাকে জানে না, তাদের কাছে প্রভু এই কথা তুমি পৌঁছিয়ে দাও, যেন তারা সে সুযোগ পেতে পারে। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।